জানুয়ারি 2025 এটা এমন একটা দিন যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। আর ঠিক একই দিনে চীন লঞ্চ করে তাদের ডিপসিক এআই চ্যাটবট, যা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এটা শোনার পর তোমাদের মনে এই প্রশ্ন আসবেই, শুধুমাত্র একটা নতুন এআই চ্যাটবট এসেছে, এতে আর নতুন কি আছে? কিন্তু গল্পটা এখানে শেষ নয়, বরং এখান থেকেই শুরু। ডিপসিক এআই লঞ্চ হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শেয়ার মার্কেটে ভয়াবহ বিপর্যয় নামে। আমেরিকার টেক জায়ান্টসরা $1 ট্রিলিয়ন বেশি লোকসান গুনতে শুরু করে। ডিপসিক শুধুমাত্র এআই জগতে নয়, পুরো বিশ্ব অর্থনীতিতেও বিশাল প্রভাব ফেলেছে। যখন ডিপসিক তার উন্নত মডেল সারপ্রাইজিংলি কম দামে বাজারে আনে, তখন আমেরিকার শেয়ার মার্কেট নড়বড়ে হয়ে যায়। এআই ইন্ডাস্ট্রির বিনিয়োগকারীরা ওপেন এআই, গুগল এবং মেটার শেয়ার বিক্রি করতে শুরু করে। ফলে ইউএস স্টক মার্কেটে প্রায় $1 ট্রিলিয়ন ক্ষতি হয়। তো এই ডিপসিকের গল্প শুরু হয় 2023 সালে। চীনের হ্যাজুং শহরে একটি ছোট্ট দল তৈরি হয়েছিল, আর সেই দলের নেতা ছিলেন লিয়াং ওয়েনফিং, যিনি স্বপ্ন দেখেছিলেন এমন এক এআই তৈরি করার যা মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে। আর এই স্বপ্ন থেকেই জন্ম নেয় ডিপসিক। কিন্তু শুরুটা মোটেই সহজ ছিল না। ডিপসিকের যাত্রা শুরু হয়েছিল একটু অদ্ভুতভাবে। এই টিম তৈরির আগেই মানে 2022 সালে লিয়াং ওয়েনফেং বুঝতে পেরেছিলেন যে শক্তিশালী এআই তৈরি করতে হলে শক্তিশালী হার্ডওয়্যারের প্রয়োজন। তাই তিনি এনভিডিয়া কোম্পানির A100 চিপ সংগ্রহ করার সিদ্ধান্ত নেন। এই চিপগুলো ছিল এআই গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সমস্যা হলো আগস্ট 2022 সালে আমেরিকা যুক্তরাষ্ট্র যখন এই চিপ বিক্রি নিষিদ্ধ করে দেয়। তবে লিয়াং ওয়েনফেং কিছুটা লাকি ছিলেন, কারণ তিনি নিষেধাজ্ঞার আগেই 10,000 চিপ সংগ্রহ করে ফেলেছিলেন। এরপর 2023 সালে ডিপসিক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং তাদের প্রথম বড় সাফল্য ছিল একটি এআই মডেল, যা মানুষের ভাষা বুঝতে এবং উত্তর দিতে পারত। এই মডেলটি শিক্ষা, স্বাস্থ্য এবং ব্যবসায় বিপ্লব ঘটানোর সম্ভাবনা তৈরি করেছিল। ডিপসিকের উন্নতি 2024 সালেও অব্যাহত থাকে। তাদের এআই মডেলটি ক্রমশ উন্নত হতে থাকে এবং 2025 সালের 28 জানুয়ারি ডিপসিক তাদের সর্বশেষ এআই চ্যাটবট ডিপসিক এআই লঞ্চ করে। এই চ্যাটবটটি শুধুমাত্র মানুষের ভাষা বুঝতে এবং উত্তর দিতেই সক্ষম নয়, এটা মানুষের মতো চিন্তা ভাবনা করে উত্তর দিতে পারে। ডিপসিক এআই ডিপ লার্নিং এবং নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে শেখে। এটি ইন্টারনেট, বই এবং বিভিন্ন ডিজিটাল উৎস থেকে প্রচুর ডেটা সংগ্রহ করে এবং এই ডেটা দিয়ে প্রথমে সে প্রিটেনিং নেয়, অর্থাৎ ভাষা এবং তথ্য সম্পর্কে শেখে। তারপর নির্দিষ্ট কাজের জন্য ফাইন টিউন করে, যেমন শিক্ষা বা স্বাস্থ্য সম্পর্কিত কাজ। ব্যবহারকারীদের ফিডব্যাক থেকেও এটি আরও শেখে এবং নিজেকে উন্নত করে। ডিপসিক এআই রিয়েল টাইমে নতুন তথ্য আপডেট করতে পারে, যা এটিকে অন্যান্য চ্যাটবট থেকে আলাদা করে তোলে। যদি তোমরা এই চ্যাটবটটাকে ওপেন করো, তবে দেখতে পাবে নিচের দিকে ডিপ থিঙ্ক R1 লিখে একটা অপশান আসছে। এটাই হলো ডিপসিকের লেটেস্ট এআই মডেল, যেটা তোমার যে কোনো প্রশ্নের উত্তর অনেক ভাবনা চিন্তা করার পরে দেয়। এবার বলে ডিপসিক এআই অন্যান্য চ্যাটবট থেকে কেন আলাদা। তো সবথেকে উল্লেখযোগ্য যে কারণটা, সেটা হলো ফ্রি অ্যাক্সেস। ডিপসিক এআই ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে পরিষেবা প্রদান করে, যেখানে অন্যান্য বড় বড় এআই মডেল যেমন চ্যাট জিপিটি, গুগল জেমিনি পেইড সাবস্ক্রিপশন বা সীমিত ফ্রি অ্যাক্সেস দিয়ে থাকে, কিন্তু এটা ফ্রিতেই পেইড ভার্সনের সমান বা তার থেকে ভালো পরিষেবা দেয়। এছাড়া এখানে রয়েছে ওপেন সোর্সের সুবিধা। যেহেতু এটি ওপেন সোর্স ভিত্তিক, তাই অনেক ডেভেলপার ও গবেষক এটিকে নিজেদের মতো ব্যবহার করতে পারে, যা অন্যান্য ক্লোজ সোর্স এআই মডেলের তুলনায় অনেক বেশি ফ্লেক্সিবল। এটা লম্বা কথোপকথনেও প্রসঙ্গ ধরে রাখতে ও গভীরভাবে বিশ্লেষণ দিতে পারে, যা অন্যান্য এআই এর তুলনায় অনেক ভালো। আর এটা কোডিং অ্যালগরিদম এবং ম্যাথ সলভিংয়ে বিশেষভাবে শক্তিশালী, যার জন্য অন্য চ্যাটবটের তুলনায় এটা অনেক এগিয়ে। এছাড়াও এই চ্যাটবটে রয়েছে বিভিন্ন ভাষার দক্ষতা। এটা শুধু ইংরেজি নয়, বাংলা, হিন্দি, চাইনিজ এবং আরও অনেক ভাষায় কথা বলতে পারে। এই ডিপসিক এআই শুধুমাত্র সাধারণ প্রশ্নের উত্তর দেয় না, এটা গাণিতিক সমস্যা, প্রোগ্রামিং এবং বিজ্ঞান ভিত্তিক প্রশ্নের সমাধানও করতে পারে। এটা ব্যবহারকারীর প্রেফারেন্স শিখে যেমনভাবে সে চায় তেমনভাবেই তার প্রশ্নের উত্তর দেয়। এগুলো ছাড়াও আরও যে সমস্ত ক্ষেত্রে ডিপসিক এআই সাহায্য করতে পারে, শিক্ষাক্ষেত্রে যেমন গাণিতিক সমস্যার সমাধান বা গবেষণায় সাহায্য, স্বাস্থ্যক্ষেত্রে যেমন রোগের লক্ষণ বিশ্লেষণ করে প্রাথমিক পরামর্শ দেওয়া, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য প্রদান, ব্যবসা ক্ষেত্রে যেমন মার্কেট ট্রেন্ড বিশ্লেষণ, ব্যবসায়িক রিপোর্ট তৈরি, সৃজনশীল কাজে যেমন কবিতা, গল্প এবং স্ক্রিপ্ট লেখা, সঙ্গীত সম্পর্কে পরামর্শ, প্রযুক্তি ক্ষেত্রে যেমন প্রোগ্রামিং, কোডিং এবং ডিবাগিং, টেকনিক্যাল ডকুমেন্ট তৈরি।
এছাড়াও এটা আমাদেরকে বিশ্বের সর্বশেষ খবর এবং ঘটনা সম্পর্কে আপডেট দিতে পারে, তবে লাইভ বা বর্তমানে যেটা চলছে সেই বিষয়ে আপডেট দিতে পারে না। তো ভিডিও শেষে একটাই কথা বলবো, এআই চ্যাটবট ব্যবহার করো কিন্তু একটু বুঝে শুনে করো, কারণ সব সময় যে এটা সঠিক উত্তর দেবে এমনটা কিন্তু না। আর এখন তো সার্ভার প্রবলেম লেগেই আছে, যদিও ভবিষ্যতে এটা ঠিক হয়ে যেতে পারে। তো তোমার কি মনে হয় এই ডিপসিক এআই অন্য সব এআই বটকে বিট করতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।